নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম রূপমস ট্রাভেল ডায়েরিতে। আজ আমরা চলেছি ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলোর একটি কাশ্মীর, যে জায়গাকে যুগ যুগ ধরে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। যে জায়গাকে ঢাকা পাহাড়, নীলাভ রোদ, সবুজ উপত্যকার নির্মল বাতাস, সব মিলিয়ে কাশ্মীর এমন এক স্বপ্নের ঠিকানা যেখানে একবার গেলে বারবার ফিরেতে ইচ্ছে করবে। মুঘল সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই এখানেই এখানেই। কাশ্মীর ভ্রমণ মানেই শুধু শ্রীনগর নয়, গুলমার্গ এমন এক অভিজ্ঞতা যা সারা জীবন মনে গেঁথে থাকবে। বরফের মাঝে দাঁড়িয়ে যখন চারদিকে তাকাবেন, তখন মনে হবে যেন পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় এসে মিলেছে। আপনিও যদি একদিন এই স্বর্গের সৌন্দর্য নিজের চোখে চোখে দেখতে চান, তাহলে গুলমার্গকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। এই ঝাউ গাছে কত বরফ পড়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু নড়ি দিচ্ছি, বুঝতে পারবেন। দেখুন, এই হচ্ছে কাশ্মীর, পুরো ভর্তি হয়ে গেল। আর একটা দেখাচ্ছি, এইদিকে দেখুন, এই যে একদম একটু গাগুলোতে ঝরে দিলে এদিকটা দেখাচ্ছি, প্রচুর বরফ পড়েছে এর উপর। আমার গাটা ভর্তি হয়ে গেল। এইরকম অবস্থা এই কাশ্মীরের, উইন্টার কাশ্মীর। আপনারা আসুন, এনজয় করুন, আর এইরকম বরফবৃত্ত পাহাড় এনজয় করুন। দেখাচ্ছি আমি চারিধারটা, কি লাগছে দেখুন। কাশ্মীরের বুকেই লুকিয়ে আছে এক স্বপ্নের রাজ্য, গুলমার্গ, যার অর্থ ফুলের প্রান্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 মিটার উচ্চতায় অবস্থিত এই মনোমুগ্ধকর পাহাড়ি শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার পথ পেরিয়ে যখন আপনি গুলমার্গে পৌঁছাবেন, তখনই চোখে পড়বে সবুজ উপত্যকা, সুউচ্চ পাইন গাছ আর বরফে ঢাকা পাহাড়ের এক অসাধারণ দৃশ্য। শীতকালে পুরো এলাকা যেন সাদা চাদরে মোড়ানো এক রূপকথার দেশ, আর গ্রীষ্মে রঙিন বুনো ফুলে ভরে ওঠে চারপাশ। গুলমার্গের সবচেয়ে বড় আকর্ষণ হল গুলমার্গ গন্ডোলা, বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কার পরিষেবা। এই গন্ডোলায় চড়ে আপনি পৌঁছে যেতে পারেন আফরবাদ শৃঙ্গের কাছাকাছি, যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ। এখানেই পর্যটকেরা উপভোগ করেন স্কিইং, স্নোবোর্ডিং, স্নো বাইকিং এবং বরফের নানা রোমাঞ্চকর খেলা। এই একটা ভ্যালির দিকে চলে এলাম। এইখানটা করে দেখুন কি অপরূপ সৌন্দর্য।
একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা লেখা রয়েছে, রেস্টুরেন্টের সামনে লেখা রয়েছে আই লাভ গুলমার্গ, দেখাচ্ছে। হোটেল আছে, হোটেল হিলটপ, হোটেলটার নাম হচ্ছে হোটেল হিলটপ। তার সামনে গাড়িগুলোর অবস্থা দেখুন, গাড়িগুলো কি হয়েছে, সম্ভবত নাইট স্টে হয়েছে, রাত্রেতে গাড়িগুলো এই অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও সুন্দর ভ্রমণের গল্প দেখতে রূপমস ট্রাভেল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে।